সকালবেলা আজকে একটা ভিডিও দিয়ে গেছিলাম তোমাদের সামনে। ভিডিওটা এত লাইট কম ছিল, মানে ভিডিওটা না কি অবস্থা, আমি ঘরে একটা লাইট জ্বালাতে ভুলে গেছি। এখন চোখে এত পরিমাণ সমস্যা হচ্ছে, মানে চোখে সমস্যা হচ্ছে মানে কি, আমি সবসময় চশমা পরে আবার থাকতে পারছি না, কিন্তু একেবারে চশমাটা না পরলেই কাছের এগুলো কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছিল যেন লাইট লাইট লাগছে, তারপরে যখন এডিট করতে চশমা লাগিয়েছি দেখছি ঘরে লাইট ভীষণ কম। আর এই দিকটাতে বসলে লাইটটা একটু, একই ঘর, এই দিকটাতে বসলে লাইটটা একটু বেশি লাগে, তাই এখন একটু বেশ লাইট লাইট লাগছে। না কোনো রকম ফিল্টার আমি ইউজ করিনি, একই ফোন একই ঘর একই লাইট, কিন্তু একটু মানে কি হয় না, পজিশন চেঞ্জ করলে একটু লাইটটা কখনো বেশি লাগে। আর এখন যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, ঘরের লাইটটা বেশি লাগছে। আর তখন যেহেতু দিনের আলো ছিল, জানলা খোলা ছিল, হয়তো তখন পিছনের দিকটার জন্য। যাই হোক, সব কথা কেন বলছি, আমার মানে এত খারাপ লাগছিল। এরকম আরও একদিন দুদিন হয়েছিল, ভিডিওতে লাইট জ্বালাতে ভুলে যাই। অ্যাকচুয়ালি মাথায় অনেক রকম কাজের চিন্তা থাকে, তো মাথায় যাদের চিন্তা থাকে না, তারা এই ভ্যাচর করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও করা, কার চ্যানেলে কি হচ্ছে, আমাকে নিয়ে কি সমালোচনা হচ্ছে, আমি সেই এতে কি করে করব, এটা দিয়ে আমি রোজগার করব, মানে সেই চিন্তাটা না থাকে না। তো কেন এই সমস্ত কথা বলছি, কালকের ভিডিও অনেকেই বলছে লাইভ, কিন্তু আমার মনে হলো ভিডিও, কারণ ম্যান্ডি একসময় বলে ফেলেছিল যে এই জায়গাটায় ভিডিওটা কাট করেছে। এবং দেখলামও আমি যে একটা জায়গায় ম্যান্ডি কাকে নিয়ে একটা দেখলেই তো, মানে দীপ্তিদির সম্পর্কে বোধহয় বলতে গেছিলো, দেখলেই তো মানে যথারীতি হয়তো তার চেহারা নিয়ে কিছু খারাপ কথা বলতে গেছিলো, এবং স্যান্ডি সেটা কেটে দিয়েছিল। লাইভ হলে কিন্তু কেটে ওইভাবে আর আসা যায় না, সেই জন্য আমি বলছি এটা ভিডিওই ছিল, কোনো লাইভ ছিল না। এবং ওই সমস্ত গুগল পে দেখার জন্য মানে কি ওটাকে ইয়ে করতে পারে, প্রাইভেট করতে পারে, নাকি কন্ট্রোভার্সি ছোড়া হয়ে গেছে, তারপর নাকি মানে আবার সেই মানে কিছু খেয়ে নেশাগ্রস্ত হয়ে ভিডিও করে, সেই কথাটা তো বলছে না। স্মোকিং একদম বুক ফুলিয়ে, স্মোকিংয়ের জন্য এত টাকা লাগে, ওটার জন্য এত টাকা লাগে। অনেকে বলছে যে এই টাকা মানে এই যে ঘুরতেই বটে, ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সেখান থেকে টাকা কেন নেই করছে, তার কারণ হচ্ছে এক তো ভিউজ আর্ন করার জন্য, সিম্প্যাথি পাওয়ার জন্য, আরেকটা হচ্ছে যে এই ছোকরাটি এই যে ট্রেডিং করে মানে প্রচুর মেন্ডির এই টাকা ওখানে লাগিয়ে দিয়ে হেরে, মানে একদম মানে হেরে ভূত হয়ে গেছে। তবু তার ঘাড় মোটামি, ঘাড়তে আর আমি যায় না। তো যেটা আমি প্রথম ভিডিওতে বলিনি, অত বড় ভিডিও করে তো আমার লাভ নেই। তো আমি যেটা বলছিলাম যে মারিয়াকে নিয়ে যে কথাগুলো বলেছিল, এত মারিয়াকে কোথায়, মারিয়া তো এই বিষয়ে একটা কথা বলে না। আমি এখনও ভাবি এদের রাগটা কোথায় জানো, মারিয়ার উপরে। মারিয়া যেহেতু মুখ খুলছে না, মারিয়া কিন্তু আমার মনে হয় এমন কিছু একটাও করেনি, কিন্তু এরা হয়তো খোঁচাচ্ছে যে মারিয়া কিছু একটা মুখ খুলুক। এত খারাপ কিছু করে ফেলেছে মারিয়া যে এরা সমস্ত কিছু বেচছে, এরা দালাল সহ দিদি বোন সমস্ত কিছু, এদের প্রাইভেট জিনিস বলতে ঘরের মধ্যে আর কিচ্ছু নেই, প্রতিটা উজাড় করে দিয়েছে। শুধু মারিয়া এদের সাথে কী বেইমানি করেছে সেই ব্যাপারে একটাও মুখ খুলছে না। এটা তোমাদের মনে হয়? আসলে মুখ খোলার মতো তেমন কিছু করেনি মনে হয় মারিয়া। এরা ব্যাপারটাকে চড়িয়ে মারিয়াকে এই দালাল ঢুকে এত খারাপ করে দেওয়া, নাহলে মারিয়া সম্পর্কে কী বলতে ছাড়ছে বলো তো এরা। ইনিয়ে বিনিয়ে কালকে ওই ভেড়াটা, যেটাকে ভেড়া ছাড়া কিছু বলবো না, সুন্ডু ভেড়া, হ্যাঁ, সুন্ডু ভেড়া কালকে বলল একজন তো প্রেগনেন্ট, তার বাচ্চাটা আসেনি, আর আমার মেয়ে তো তখন জন্মে গেছিলো। তোর মেয়ে তো জন্মে গেছিলো, তোর বউ জানতো না? তোর মেয়ে জন্মেছিল, তোর বউয়ের কোনো দায় ছিল না মেয়ের হাত ধরে নোংরামো করতে বেরিয়ে চলে যাওয়া? হ্যাঁ রে, তোর বউয়ের কোনো দায় ছিল না? মারিয়ার বাচ্চা ভূমিষ্ঠ হয়নি, এই সময়টায় রিস্ক। যে জন্মে গেছে তার লাইফটা কিন্তু এইসব শোনার মতো রিস্ক নয়, কিন্তু একটা প্রেগনেন্ট ওমেনের এই সমস্ত বাজে কিছু নিলে তার শরীরের মধ্যে অনেক রকম প্রবলেম হতে পারে, নেগেটিভ এফেক্ট হতে পারে। আর মারিয়া তো তোদের মুখে হাঁক দিয়েও যাচ্ছে না। আমি যা দেখলাম, তোর আর তোর দিদির, সোনা দিদি মুখে তো মারিয়ার চ্যানেল থেকে কোনো হাগাও আমি দেখতে পাচ্ছি না। আগে যা করেছে, তার সাথে আবার পিতলা পিড়ির, হ্যাঁ, নাইটি দেওয়া, তার বিয়েতে একদম পার্লার থেকে ফুটুনি মেরে ভিউজ আর্ন করা, তার থেকে বেশি ইউজ করা। তোদের মতো বদমাইশ খচ্চর ওয়াইটিতে আর আছে না কি রে? হ্যাঁ, তোদের মতো বেয়াদব খচ্চর ওয়াইটিতে আর আছে? মারিয়া তোদের যতই বেইমানি করুক, যা করুক, ও তো হাঁকতেও আসছে না, তোদের ভাষাতেই তোদের সঙ্গে ভিডিও করতে হয়। ভদ্র ব্লগারদের নিয়ে যেভাবে ভদ্র কথা বলতে হয়, আর তোদের মতো ব্লগারদের নিয়ে তোদের ভাষাতেই কথা বলতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী মনে করিস রে, পায়ের জুতো? যখন ইচ্ছা ডাকবি, যখন ইচ্ছা হ্যারাস করবি। আর মানে দেবশ্রীদিকে বলতে পারছিস না, দালালকে দিয়ে বসিয়ে ফেলেছিস, তার মেয়ে তার জামাই তাদের দিকে পর্যন্ত দালালের চোখ গেছে, অত সহজ? হ্যাঁ, তোদের মতো কিছু মানুষ
এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে ঢোকার যোগ্য তোরা? তোদের নিয়ে কথা বলে, কন্ট্রোভার্সি জোন আছে একটা, শখ থেকে লাস্টে প্যাশান হয়ে দাঁড়ায়, লাস্টে মানে ওটা রোজগারের রাস্তা হয়ে দাঁড়ায় বলে তোদেরকে নিয়ে দুটো কথা বলে, সবটাই ভিউজের জন্য। তোদের না কেউ পোষেও না। অনেকেই বলে এদের ঘরে এত কিছু হয়, তোমাদের ঘরে ভুল কিছু হয় না। হয়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাই না। এই তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেবশ্রী দিয়ে কতদিন নাকি ভিডিও দেয়নি, সবাই খোঁজ করেছে। সে পারতো না, তার ঘরে যদি হাড়ি চড়তো এগুলো দিয়ে, সে পারতো না স্বামীকে শুয়ে রেখে ক্যামেরাটা অন করে ভিডিও দেখাতে, স্বামীকে নার্সিংহোমে না হসপিটালে মানে সব নার্সিংহোমে নিয়ে যাওয়া, বা তার কী কন্ডিশন তোরা যেটা দেখা সেই সময় ভিডিও করা। হ্যাঁ, তোর ওই থালার ভিডিও কোথায় রে? থালা নিয়ে যে দৌড়াচ্ছিলি পাড়ায়, সেই দিনকার ভিডিও কোথায়? সেদিন আর কোনো শ্যুট করিস নি, বেশ সুন্দর করে স্ক্রিপ্ট লিখেছিলি যে সেদিন তো কোনো ভিডিও করলাম না, একদিন দেখাবো জামা কাপড়ের ভিডিও। যেদিন কোথায় এসছিলি, অ্যাপেলোতে এসছিলি, সেদিন তো বাড়ি থেকে বোধহয় ভিডিও করিস নাকি, কি জানে। তোদের কোনটা সত্যি, কোনটা কথা মুখ থেকে আর কোন কথাটা পিছন থেকে বোঝা মুশকিল। সেদিনকে কোনো ভিডিও না করে দেখালি অনেক আগে কিনে রাখা জামা কাপড়টাকে স্টক করে রেখে সেই ভিডিওগুলো দেখালি। রিয়াঙ্কার জন্মদিনে গিয়ে সিমলার ভিডিও স্টক করে রাখলি, রিয়াঙ্কার জন্মদিনে ভিডিওটা সেরে রিয়াঙ্কার আগে ভিউজ কামালি। তোরদের মতো ছ্যাঁচোর জানোয়ার আছে নাকি পাবলিক? তারপরে সিমলার ভিডিও চাললি, কারণ সিমলার ভিডিওগুলো তোদের এমনিতেই ঘোড়ার ব্লগে ভিউজ হয় না একদমই। তোদের ঘোড়ার ব্লগে শুধু নেগেটিভ কমেন্ট, যতবার ঘুরতে যাস মানুষের কাছে ঝাঁটা লাতি চাস তোদের এই প্ল্যানিংয়ের জন্য। কারণ আখেরে তো কিছু নেই, একটা ধাক্কা মারলে তো পেট থেকে কিছু বেরোবে না। ওয়াইটি বন্ধ হয়ে গেলে খাবো কি? এক সময় ভাবি ওয়াইটি ছেড়ে দেবো, ছাড়, হাত জোর করছে বলছি, তোরা ওয়াইটি থেকে দুটো মানুষ বাঁচে, যা নেগেটিভিটি ছড়িয়েছিস তোরা ওয়াইটি থেকে সর। অকাত আছে? অকাত তো দেখানোর জন্য গুগল পে, ফোনপের হিস্ট্রি, আমার সিভিল রেকর্ড ভালো, আমার একটা চেক বাউন্স হয়নি, কে শুনতে গেছে রে? কে শুনতে গেছে? তোর সিভিল রেকর্ড আমরা কি তোদের লোকে লোন দেবো যে আমাদেরকে তুই সিভিল রেকর্ড শোনাচ্ছিস? তার মানে তোর আমাদের ভালো মন্দ তাই তোর কিছু যায় আসে? ভেড়াটাকে বলছি, আমাদের ভালো মন্দ বলাতে নিশ্চয়ই তোর কিছু যায় আসে, ওই জন্য তুই সিভিল স্কোর দেখাচ্ছিস যে আমার সিভিল স্কোর দেখো। কত সিভিল স্কোর? হ্যাঁ, 7-এর ওপরে না 8-এর ওপরে না 9-এর উপরে? কত সিভিল স্কোর একটু দেখাস তো, সেটা দেখবো, তাহলেই বুঝতে পারবো তোর তোর এই কি, তোর মানে গতিবিধিটা কি ব্যাংকের ব্যাপারে। কী লোন নিয়েছিস, কী না দিয়েছিস। লোন 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 করে করে জর্জরিত এত টাকা রোজগার করে পোস্ট অফিসে সব এনএসসি, তারপরে কেবিকেসি এগুলোতে রেখে দাও 10 বছরের নামে, 5 বছরের নামে, যাতে ওগুলোকে ধরা না যায়। আর তারপরে এখানে সে শুকিয়ে পড়ো, লোকেরা বলছে প্ল্যানিং করে চলো না। সব প্ল্যানিং চলে বাবা, তোমাদের বাবা মায়েরা, তোমাদের বাবা মা, বুঝতে পেরেছ? গলায় পইতে ঝুলিয়ে যে পেটে পেটে কত মিনমিনে শয়তানি বুদ্ধি খাটে। আরে পইতে ঝুলানো পাবলিক অর্ধেকই হয় লোভী। যারা এখানে পইতে ঝুলানো আছো তারা আবার কিছু ভেবো না, আমরাও কাইন্ড অফ পইতে ঝুলানোই। তার সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, টাইটেলটা দেখেছো তো আমাদের। তো তা সত্ত্বেও বলছি যে এই পইতে ঝুলানো পাবলিকদের জিপটাও লক করে, যারা একদম পুরোহিত্য করে বেড়ায়। যা ওইখানে দেবে দক্ষিণা নেওয়ার জন্য জিপটা লক করে না, অল্প দক্ষিণা দিও তো দেখবে জিপটা লক করবে। আগেকার দিনে ছিল না, এবং সবাই যে একরকম তা না। যারা একদম একদম চরম পেশাদার এটাতে, সিঙ্গাড়া চা খেয়ে পুজো করতে চলে যায়, আর বাড়ির লোকেরা উপোস করে বসে থাকে, আর দক্ষিণা 500-র নিচে দিলে যতগুলি মুখ একদম ভার হয়ে যায় ঠাকুরের নামে। হ্যাঁ, ঠাকুরের নামে, এদিকে দক্ষিণা অল্প দিলেই মুখ ভার হয়ে যায়। তো এদের জিপটা এমনি লকলকে থাকে, বুঝতে পেরেছো? কিছু মনে করো না, আমি সবাইকে বলছি না, পুরোহিত্য তো সবাই করে না, যতই ব্রাহ্মণ হোক। পুরোহিত্য সব ব্রাহ্মণরা সব ফ্যামিলিতে করে না। তো এই পুরোহিত্য করতে করতে, বসে থেকে থেকে, কুড়েমি করতে করতে ওর মানে ওই বলে না, ওর মানে বসে থেকে থেকে ওর যে ছাল বাকলা মানে গাছ হয়ে যায়নি, এই বেশি। বউ বুলেট কিনে দিয়েছে, সেই বুলেট হাঁকিয়ে বউ তেলের পয়সা দেয়, কখনো দেয়, লজ্জা করে না রে? দেবে কেন তোর বউ? তোকে দেবে কেন? তোর নিজের অকাত নেই? হ্যাঁ, বউ রোজগার করছে, বউয়ের মতো চলাফেরা করবে, ভালোভাবে থাকবি দুজনে মিলে সংসারে। বউয়ের কাছে হাত পেতে নিবি কেন? তেলের পয়সা, হেঁটে যাবি, অটোতে যাবি 10 টাকা ভাড়া নিয়ে, যদি কোনো অকাত থাকবে তখন তখন চালাবি। কেন এসব বলছি? তোর ফ্যামিলি তুই চালাবি, কিন্তু ওয়াইটিতে প্রমাণ দিতে আসিস কেন? আর কিছু হলেই তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তুই যে কজনের নাম বললি, যে অর্পিতাদি, দেবশ্রীদি ইত্যাদি, এদের নখের যোগ্য তোরা? এদের যা ফ্যামিলি বিশেষ করে মানে অর্পিতাদি যথেষ্ট মানে ভালোভাবে থাকে। ভাই জগৎ তো দেখেছি ভাই,
কে মিথ্যে বলছে কে সত্যি বলছে এখনও বোঝা যায়। কেউ বসে এখানে ভাট বকলো আমার এই আছে সেই আছে, তাতে ভুল বোঝা যায় না। কার বরে জল গরম হয় না, কার কার পয়সায় পায়খানা বাথরুম হচ্ছে, কোন বইয়ের পয়সায়, আর কারা অলরেডি স্টাবলিশ, কাদের ফ্যামিলি। আরে ভাই, এটার থেকে তো বোঝা যায় যে অর্পিতাদির ফ্যামিলি কীরকম আর তোর ফ্যামিলি কীরকম। আজকে তো অর্পিতাদি ফাটিয়ে দিয়েছে, এত তেজিয়াল, এত রাগে, যে যেমন বলছি না, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, তোদের ওই রকমই দিতে হয়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক দল অমানুষ না, আতে ঘা যখন লাগবে, একজনকে যখন নিয়ে পড়বি, সবাই দেখবি একেবারে তোকে কেটে কেটে তোদেরকে একদম নুনের চিটা ছিটিয়ে দেবে। আর এগুলোই চাইছিলি, কারণ নির্লজ্জ তো, যে নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি নিজেদেরকে বেঁচে টাকা রোজগার করে, আর মানে বংশ পরম্পরায় এই রীতি দেখে আসছে, মা এক মেয়ে এক। এবার জানি না ভবিষ্যৎ কী হবে, কারণ অনেকেই বলেছিল রক্ত কথা বলে, কিচ্ছু বলা যায় না। যদি রক্ত সত্যি সত্যি কথা বলে না, রাখবো একরকম, রক্ত ফুড়ে বেরোবে একরকম। আবার অনেক খারাপ রক্ত থেকে অনেক ভালো কিছু বার হয়। আমি এই বিষয়ে ডিটেলস কিছু বলছি না, অনেক আগে কমেন্ট দেখেছিলাম আর এরাই মুখ খুলেছিল রক্ত কথা বলে, মানেটা বুঝতে পারছিল না। তো মানেটা তো আমি আমার মতো আরও লোকজনই বুঝতে পারছিল যে কী রক্ত, কী খারাপ বংশ পরম্পরায় কী চলছে, ওই জেনারেশন বাই জেনারেশন, যেরকম একটা ব্যবসা হয় না, ওই ছোটো বড় জুনিয়র সিনিয়র সব নাম দিয়ে দিয়ে, তো সেরকম হচ্ছে। এটা হচ্ছে রক্ত কথা বলছে মারিয়া মেয়ে বাচ্চা পৃথিবীতে আসেনি। আমার মেয়ের, যেটা আমি মেন পয়েন্ট আউট করার, আমার মেয়ে তো এসে গেছিলো, তো তোর মেয়ে এসে গেছিলো, তাহলে তোর কোন অক্ষমতায় তোর বউকে ধরে রাখতে পারিসনি? তোর কিসের অসুবিধা, তোর বউ ওদের বাড়িতে চলে গেছিলো? আর তোর যদি অকাত থাকতো, হ্যাঁ তুই এত ভালো মানুষ, লোকেরা বলে প্রচণ্ড ভালো, অত ভালো মানুষ হয় গো, অন্যের সঙ্গে শুয়ে থাকা বউয়ের সাথে আবার ঘরে এসে শুয়ে পড়ে, এত ভালো পুরুষ মানুষ হয় গো। হ্যাঁ হয়, কেউ কি ঘরে মেনে নেয় না? তাদের সেই পুরুষ মানুষগুলো এরকম, আর এ কিছুতে মানবে না যে এ এরকম। তোর অকাতই তো এই, তোকে তো মানতে হবে, নাহলে তোর আর তোর সে যতই বউ বলুক, আমি এই আমার বর এই দেয়, মানে দেখলাম যা হিসেব দিল সব ওর বর দেয়। আর ওর টাকা কোথায় থাকে জানি না, তা সত্ত্বেও লোন করে ছাদ করতে হয়, টিনের ছাদ। কি ঘর একখানা করেছে, ঘরের দরকার হতে হয় কখন দরকার হয়, যখন মানুষের মানে লাইফটা সিকিউর হয়, তখন মানুষের আরও দরকার হয় ঘরের, দরকার ওদের। কারণ হয়তো অনেক রিলেটিভ বেড়াতে আসে, তখন হয়তো শোয়ার অসুবিধা, হয়তো ওরা ভিডিও করে, তখন বাচ্চাটার টিচার আসলে অসুবিধা, ঘরের দরকার আছে। কিন্তু কী দরকার ছিল ওরকম একটা টিনের ঘর করার এই গরমের মধ্যে? কী দরকার ছিল? মানুষকে দেখানো না, তারা আবার ধার করে লোন করে করবো, যখন ভালো করে করব আমি আমার বিলাসিতাটা একটু দিয়ে। আর গয়না বানানোই হচ্ছে খরচ করার জন্য, কী দরকার ওরকম গয়না দিয়ে ফুটুনি মারার জন্য? আর দেখো ওর গয়না, ওর যে সোনার জিনিসগুলো, ওইগুলো কিন্তু হাত পড়লো না, দেখতে পাচ্ছ তোমরা? ওর তো রিসেন্ট অনেক গয়না দিয়েছে, ওগুলোতে হাত পড়লো না। যেটা বরকে ওই মানে দিয়েছিল, এটাতেই খাবি, এটাতেই বমি করবি, এর উপর থালায় এটার মধ্যেই হাঁকবি, আবার প্রয়োজন হলে ওইটা আবার সরিয়েও নিয়ে যাবো। এই বাহানাতে সবাইকে দেখালো কি টেকনিক, এই নিয়ে রূপোর থালা তোর জন্মদিনে দিলাম, নে এবার রূপোর থালাটা আমি বেচতে চলেছি, এবার রূপোর থালায় খাবি। এবার ওই রূপোর থালাটায় খেতে দিয়েছি কিনা সন্দেহ, ওই জন্যই দিয়েছিল। এবার রূপোর থালাটা বেচতে হয়নি, তখন কোন ব্যাংক থেকে ওদের ফোন করেছিল, যেটা সারাদিন সবাইকে করে, ওই ব্যাংক থেকে ওদেরকে ফোন করেছিল লোন নেওয়ার জন্য। কী সুন্দর একটা গল্প না? হ্যাঁ, এই স্ক্রিপ্ট রাইটারও আছে, ওই বিভিন্ন শিলিগুড়ি মেক্সিকো এরকম জায়গায় যদি ধরা স্ক্রিপ্ট রাইটার থাকে না, হয়তো সব মানে মিলনে, একা দিয়েতে না, মানে 3-4জন দিদিভাই মিলে সুন্দরভাবে যে এই যাতায়াত খরচা নালে, এমন কিচ্ছু হয়নি। আমি কোনো দিন বলিনি যে যা দূর হয় বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা, যদি পয়সা থাকে অবশ্য করেই যাবি, কিন্তু কলকাতায় হয় ট্রিটমেন্ট ঘরে ঘরে। সবাই কি চেন্নাই দৌড়াতে পারছে রে? একবার গেলেই হবে? এই 12,000 টাকা দিয়ে প্লেনের ভাড়া কেটে একবার গেলি, এবার একবার গেলেই হবে? এটা তো একটা মানে এমন অসুখ, এমন কোনো অপারেশন না যে গেলাম অপারেশন করলাম বাড়ি চলে এলাম ব্যাস, মোটামুটি আর একদিন ট্রিটমেন্ট করালেই হয়ে যাবে। এটা তো ভিতরকার একটা রোগ, দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট হবে, তো অতবার দৌড়াতে পারবে? হ্যাঁ, এগুলো নাটক না? আর দুনিয়ার সবাই জানে এই প্যানক্রিয়াটিস সবার ঘরে ঘরে। আর সুগার তো মানে এমন কোনো বাড়ি নেই না। আমি সেদিন টেস্ট করালাম, বারবার টেস্টই করাই আমি আর আমার বর, কিন্তু এখনও অবধি বার হয় না। মানে শুধু মনে হয় এই বুঝি বেরোলো, কারণ দুজনেরই বাড়িতে প্রচুর পরিমাণে আছে, এখনও পর্যন্ত ছুতে পারিনি। আসলে কি, রোগটা না খানিকটা মনেরও। আমরা ভীষণ মানে ওই রোগ নিয়ে পড়ে থাকি না, আমি আমার হাজবেন্ড। এই হাতে ব্যথা নিয়ে যা কষ্ট পাচ্ছি, কোনো ডাক্তার বাকি নেই। ফ্রোজেন শোল্ডারে ব্যথা, ব্যায়াম, সেক দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কখনো কেউ জিজ্ঞেস করলে ছাড়ো তো, হয়ে যাবে, ও সেরে যাবে, ও রোগ হবে। মানে আমি আমার হাজবেন্ড, আমরা কেউ এরকম রোগ নিয়ে ম্যান করতে পারি। আর এই বেদাম মার্কার নিয়ে সেটা
ওর ধরা পড়েছে, ও আজকেই যাবে, কারণ জানে তো বউয়ের কাছে আছে মাল্লু, প্লেনে বসবো আজকেই পাবো, আবার 42 বছরের বেশি আমি বাঁচবো না, কাকে দেখাচ্ছি সেই সব। তার মানে নিজেও জানিস ভিতরটা খেঁচা একদম মানে ছাঁচড়া করে ফেলেছিস ওই সমস্ত গিলে গেলে। হ্যাঁ, বউয়ের আজকে ভিডিও দেখলাম, সবসময় মরার কথা বলে, বাঁচার কথা বলে, মানে একদম সাইকো একটা, ওটাকে ধরে বেঁধে কোনো অ্যাসাইলামে দিয়ে দেওয়া উচিত। যা সাইকো, কালকে সন্ধেবেলা যে ভিডিওটা করলো, কোনো সুস্থ ছেলে পুরুষ মানুষ সন্ধেবেলা আড্ডা মারতে বন্ধুদের সঙ্গে বাইরে যায়, ক্লাবে যায়, বা ঘরে বসে ল্যাপটপে ব্যবসা করুক, চাকরি করুক, সেই সংক্রান্ত কাজ করে। আর এ বেটা ঘরে বসে ক্যামেরা অন করে, আমি আজকে সকালে খেতে খেতে বরকে বলছি, বর বলছি কী দেখছো, মানে অন্যের ভিডিও দেখছি টেছি, আমি বললাম দেখো এরকম কি অপদার্থ 1 ঘন্টা ধরে বসে বসে, বলে হিস ফালতু এসব কথা বলো না তো, এসব ফালতুদের কথা আমার সামনে বলো না তো। 1 ঘন্টা বসে বসে ও গাব জাল দিচ্ছে। তো মারিয়াকে নিয়ে বেশি এর সমস্ত কথা বলিস না, তোর বাচ্চা জন্মে গেছে, তোর বাচ্চার ভালো তোরাই চাসনি, তোরাই বাচ্চার সামনে নোংরামো করেছিস, তোরাই বাচ্চা, তোর বাচ্চায় ভিডিও দেখেছে মদ খেয়ে বাবা মা সিঁদুর পাড়া সিঁদুর মারা করেছে, তা বলে কি যে পৃথিবীতে আসছে সে ভালো করে আসবে না? সে কি তোদের খোঁচাতে এসছে না কিছু বলতে এসছে? হ্যাঁ, একটা প্রেগনেন্ট মহিলাকে শ্রদ্ধা করতে যান, আর ওই যে দালাল পুষেছিস ও তো মানে ওই হিংসায় ঘুমাতে পারছে না রাত্রে, মারিয়া ওকে 1 লাথ মেরে গোলটা দিয়ে দিল, মারিয়া প্রেগনেন্ট হয়ে গেল। দালালের দিনরাত ঘুমোচ্ছে না, সঙ্গে মনে হয় দালালের সঙ্গে হিংসায় তোমরা ওখানে মেতে আছো। এটুকুই বলার, যে কথাটা কিভাবে কালকে বলল যে মারিয়ার বাচ্চা হয়নি, ওর এই ওর আমার চ্যানেলে ওর নাম নিয়ে না তো, এতটাই অচ্ছুত না? কিছুদিন আগে তো এই ঘোড়া দালালকেও বলেছিল এই ফোন করবে না তো, একটা বাজে মেয়ে ওই মেয়ে, তাকে তো এখন গলায় নিয়ে নিয়ে একই একটা ওই যে মাঝখানে ওই যে কী বলে ওটাকে, বোন মেরো, ওটা নিয়ে একদিকে শ্বাসটা তুই টানবি, একদিকে শ্বাসটা দালাল টানবে, আর মাঝখানে কাউকে ঝুলিয়ে দিবি, এই একই খাবার নিয়ে। তোদের আবার জাত, তোদের আবার পাত, এক চেনে বাঁধা সব কটা, তোদের জাত আবার তোদের পাত, আবার মেয়েলি করতে লেগেছে, দেখাতে বসেছিস আমি কত রোজগার করি, কী কন্ট্রিবিউশন করি, সবাই বসে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, সবার পেটে না একটু বিদ্যা আছে, সবার বর বা নিজে সেই ওই সব জায়গায় যায়, সবাই বড়দের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে যে হ্যাঁ গো ট্রেডিংয়ে কত টাকা হতে পারে, কি হতে পারে। আমি যেরকম এই ব্যাপারে কিছু জানতাম না, আমি ছেলেকে বরকে জিজ্ঞাসা করেছি যে কী কী এমন রোজগার হতে পারে যে এই টাকা দিয়ে ও একটা ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে, হ্যাঁ বেশি, আর সেই লেভেলে ট্রেডিং, আর তার বউকে আবার থালা নিয়ে ছুটতে হয়, লোন করতে হয় আর প্লেট নিয়ে ছুটতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।